এবারও চামড়ার কাঙ্ক্ষিত বেচাকেনা হয়নি বলে মনে করে পোস্তা চামড়া আড়তদার সমিতি। তবে সমিতির টার্গেট 1 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে বলে দাবি করেন তারা বলছেন, একদিকে ট্যানারির মালিকরা বকেয়া পরিশোধ করেনি, অন্যদিকে ত্রুটিযুক্ত চামড়ার কারণে বেচাকেনা কম। আকারে ছোট সহ নানা ত্রুটির অজুহাতে দরদাম ঠিক করার পরও চামড়া ফেরত দেওয়ার অভিযোগ বিক্রেতাদের। এই অবস্থায় 100 থেকে 150 টাকায়ও চামড়া কিনেছেন বলে জানিয়েছেন আড়তদাররা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর কাঁচা চামড়ার আড়ত খ্যাত পোস্তা এলাকায় আগের মতো নেই জৌলুস। একসময় এখানে প্রায় 300 আড়ত থাকলেও এখন আছে হাতিগোনা কয়েকটি। ফলে ক্রেতা বিক্রেতাও কম, আবার যে অল্প সংখ্যক বিক্রেতা এসেছেন বিক্রি নিয়ে তারাও হতাশ। পোস্তা এলাকার এই কিশোর কোরবানির চামড়া এনে ক্রেতাও পাচ্ছেন না। নিবে না ছোট হওয়ার কারণে আমি গেছিলাম 5টায়, নিবে না। এতিমখানার দান করা চামড়া বিক্রি করতে এসেও ভোগান্তিতে বিক্রেতারা। যেগুলা ছোট চামড়া ওগুলা হিসাবে বাদ দিয়ে দিতেছে। 20টা চামড়া নিয়ে আসলে 4টা 5টা করে আপনার বাদ পড়তেছে। আমরা চাইছি 800, 400। এই সুযোগে হাতে গোনা টাকা দিয়ে চামড়া কিনছেন কেউ কেউ। 400, 500, 600, 100, 200 এই মতো। কিন্তু যেটা ন্যায্য মূল্য সেটাই আমরা দিতেছি। 3000-এর মতন টার্গেট ছিল, আমার 3000 হয়েছে। বাজারের নেতিবাচক অবস্থার জন্য পরিবেশ এবং ট্যানারির মালিকদের দোষছেন আড়তদাররা। বকেয়া টাকা যদি আমাদেরকে একটা ভালো অ্যামাউন্টের টাকা না দেয় আড়তদার ভাইদেরকে, অবশ্যই ক্ষতিগ্রস্ত তো হয়েছেই, তারা নিঃস্ব হয়ে গিয়েছে, অন্যত্র চলে গিয়েছে। এই টাকা আর কোনো দিন পাওয়ার সম্ভাবনা আছে কিনা আমি সন্দিহান। লক্ষ্যমাত্রা অর্জন আশা করি যে হয়ে যাবে। সারা পৃথিবী কমপ্লায়েন্সে চলে গেছে ট্যানারি। গার্মেন্টস 100% কমপ্লায়েন্স। চাইনিজ ছাড়া অন্য কেউ আসতে যাচ্ছে না। তবে আড়তদাররা দোষছেন সাভারের ট্যানারি পল্লীর পরিবেশসম্মত বর্জ্য পরিশোধনাগারকে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।